হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর ছোট্ট শ্রীনিকা শ্রীজা কি খেলা খেলছে বলো তো? তোমরা তো দেখে বুঝতেই পারছো, রান্নাবাটি। এটাই কিন্তু মেয়েবেলার সব থেকে প্রিয় খেলা, যেটা আমার ছোটবেলায়ও ছিল। রান্নাবাটি খেলা আর হচ্ছে পুতুল খেলা, এই ধরনের জিনিস। পুতুল আর রান্নাবাটি পেলে আমার আর কিছুই লাগতো না। যেহেতু আমি একা বোন ছিলাম, আমি কিন্তু অতটা আনন্দ করতে পারতাম না ওরা যতটা আনন্দ করছে, যে একে অপরের খেলার সাথী হয়ে উঠেছে। খেলার সাথী, খাওয়ার সাথী, মানে সবসময় ওদের ভিতরে একাকিত্ব কখনোই ফিল হয় না। ওরা দুইজন দুজনাকে সবসময় মানে পাশে থাকে। তো দুইজন দুজনাকে যেমন ভালোবাসে তেমন গন্ডগোলও করে। তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে, আবার সুন্দরভাবে খেলাও করে। এই সমস্ত খেলাগুলো যেন মেয়েবেলার বৈশিষ্ট্যটাকে আরো বেশি বাড়িয়ে দিল ওদেরকে। আর এখানে দেখো শ্রীজার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, বলছিলাম তোমার চুলটা দেখো কেটে নিয়েছি। তো আসলে ওর চুলটা কেটেছিলাম না, ওদের দিদি ভাইয়ের চুল কাটা ছিল, মানে অন্বেষার চুল কাটা ছিল। তাই দেখাচ্ছিলাম একটা কাঁচি হাতে করে নিয়ে। আর সে কি আমার ওপর রেগে মেগে আমাকে মারতে চলে এসছে। আসলে ওরা খুব ভয় পায়, চুল কাটতে চায় না, নখ কাটতে চায় না, আর সেই থেকে কান্না শুরু। তো যাই হোক, কোনোভাবে বোঝালাম যে তোমার চুল কাটিনি। এরপরে দেখো দিদিভাইয়ের সাথে দুষ্টুমি করতে শুরু করেছে। বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু দুষ্টুমি হয়, সবসময় বাড়িটা যেন জমজমাটি থাকে। আর এখানে দেখো দিদিভাই দৌড়ে এসে ওদেরকে কোলে নিয়েছে। ভাবতেই পারিনি যে বোনরা এরকম কাজ কিছু করতে পারবে। আর এখানে দেখো সারাদিন মানে ওদের পিছনে সময় দিতে দিতে না মাঝে মধ্যেই আমার এটা হয়, মানে মাজায় ব্যথা করে। আর আগে এটা ছিল না, এরা জন্মের পর থেকে না এই সমস্যাটা হয়েছে। আর এরকম জানি তোমাদের অনেকেরই হয়, তো সেটা যাদের হয় তারাই কিন্তু এই কষ্টটা বুঝতে পারবে। কিন্তু ওরা আমাকে সাপোর্ট করে, ওরা আমাকে যথেষ্ট, ওরা যে আমার এই কষ্টটা বোঝে বা বুঝেছে সেটাই আমার কাছে অনেক বড়। কি সুন্দর না, ওরা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। আমার খাওয়ার না সময় থাকে না, ওই কারণেই ওদের খাওয়ানোর পাশাপাশি আমিও কটা নিয়ে বসি খাবার, আর ওরা দেখো আমাকে খাইয়ে দেয়। প্রতিটা দিনই এরকমই হয় আমাদের মধ্যে। ওদেরও এটাই ভালো লাগে আর আমারও ভালো লাগে। ওদেরকে খাওয়াচ্ছি দুধ রুটি, ওরা কিন্তু চামচে খায় না, এইভাবেই খেতে পছন্দ করে। আর ওরা কিন্তু সহজে গেলে না, এইভাবে আমি মুখে পুড়তে পুড়তে আস্তে আস্তে সেই খাবারটা শেষ করি। তার মানে কতটা কষ্ট করি বলতো ওদের খাওয়ানো নিয়ে। আমি প্রায় 1 ঘন্টা ধরে এইভাবেই খাওয়াই, আর এইভাবেই ওদেরকে খাইয়ে বড় করছি। তো প্রতিটা বাচ্চার খাওয়ার নিয়ম, খাওয়ার প্যাটার্ন কিন্তু আলাদা, সে তার মাই বোঝে। বাইরের লোক কিছু কিছু এমন বাজে কমেন্ট করে যে আমি খাইয়েছি, এখানে নাকি আমি নোংরা ভাবে খাইয়েছি, চামচ দিয়ে কেন খাওয়াইনি। তো চামচ দিয়ে তো ওরা খেতেই চায় না, নোংরা ভাবে। এটা কি নোংরা হলো বলতো? আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, সেখান থেকে খাবার একটু পড়ে যাচ্ছে থালার মধ্যে বা কোথাও, বা ওরা ফেলে ফেলে খাচ্ছে। তারা তো আর বয়স্ক মানুষ না, এরা তো বড় হলে এই জিনিসটা থাকবে না, তখন অনেক ডিসিপ্লিন মেনটেন করে খাবে, তখন নিশ্চয়ই এরকম মুখে ঘেটে খাবে না। কাজেই যারা এরকম ধরনের কমেন্ট করে তাদের ঘরে আশা করি 2টো বাচ্চাও নেই, আর এরকম ছোট বাচ্চাকে তার খাওয়ানোও লাগে না।